শেখ হাসিনা এবং তার ফ্যামিলি তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে, সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায়, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। মোট 11টা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের, এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হচ্ছে। আমরা কিছু কিছু আপনাদেরকে দিব। তো আমি শেখ হাসিনা এবং কেস নাম্বার 1, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে, যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল, টাস্কফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন, বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন, সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি। 2টা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। 5.15 কোটি টাকা স্থিতিসহ 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে, এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। আর যৌথ তদন্ত দল যেটা করেছে, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তারা তাদের সম্পদে, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের, এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত মানে ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। রাজুকের 1.8 মানে 1.80 কোটি টাকার দলিল মূল্যের 60 কাঠার প্লট। আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো 1.80 কোটি টাকা, কিন্তু এখন এই 60 কাঠার যে প্লট, এটা সব পূর্বাঞ্চলে, আপনার পূর্বাঞ্চলে এখন 1 কাঠারই দাম 2-3-4 কোটি টাকা, এবং 8.85 কোটি টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাট। মামলা দায়ের বিষয় হল প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। 6টি কেসের তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে। পরিবারের 7 সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।